হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। হে নাথ, কবে আপনার নাম গ্রহণে আমার নয়ন যুগল গলদাশ্রু ধারায় শোভিত হবে। বাক্য নিঃসরণের সময়ে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। ভগবানের ভক্ত ভগবানকে দর্শন করে একটুও থাকতে পারেন না। তার বিরহে তিনি সম্পূর্ণরূপে ভারাক্রান্ত হয়ে ওঠেন। এরকমই এক ভগবানের ভক্ত ইন্দ্রস্বামীর কাহিনী আর ভগবানের প্রতি তার বিরহ কাতরতার গল্প নিয়ে এসেছি। ইন্দ্রস্বামী নামে প্রভু শ্রী জগন্নাথের এক মহান ভক্ত বাস করতেন জগন্নাথপুরীতে। তিনি সারা ভারত তীর্থ পর্যটন সম্পন্ন করে পুরীধামে এসে বাস করতে লেগেছিলেন। তার দৈনন্দিন কৃত্য ছিল শ্রী জগন্নাথদেবকে দর্শন করা। কেবল পুরীর মন্দিরেই নয়, নিজ হৃদয় মন্দিরেও প্রভুর দর্শন গ্রহণ। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন সহকারে মূল মন্দির হতে প্রস্থান করে গুন্ডিচা মন্দিরে প্রস্থান করেন। জগন্নাথ মন্দির নীলাচল নামে খ্যাত, আর গুন্ডিচা মন্দির সুন্দরাচল নামে প্রসিদ্ধ। জগন্নাথ মন্দিরের সিংহাসনকে বলা হয় রত্নবেদী অথবা অন্তর্বেদী, আর গুন্ডিচা মন্দিরের সিংহাসনকে বলা হয় মহাবেদী। জগন্নাথ মন্দির দ্বারকা হতে অভিন্ন, আর যে অঞ্চলে গুন্ডিচা অবস্থিত সেই অঞ্চলটি বৃন্দাবন হতে অভিন্ন। শ্রী জগন্নাথ বিগ্রহ যেখানে প্রথম প্রকটিত হয়েছিল সেই স্থানটি ছিল সুন্দরাচল, যেখানে গুন্ডিচা মন্দির বিরাজিত। সেই জন্য সেই স্থানকে শ্রী জগন্নাথের জন্মস্থান বলা হয়ে থাকে। গুন্ডিচা মন্দিরের বেদিটাও আরূপ মণ্ডপ নামে খ্যাত। আর যখন শ্রী জগন্নাথ দেব ওই বেদিতে বিরাজ করেন আর ভক্তগণ তার দর্শন করেন, তখন প্রভুর সেই দর্শনকে বলা হয় আড়ব দর্শন। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং সেখানে 7 দিন অবস্থান করেন। সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। রথযাত্রার দিনের পূর্বের 15 দিন বিগ্রহগণ দর্শন দেন না, কেউই তাদের দর্শন করতে পারেন না। সেই সময় প্রভুর জল লীলা প্রদর্শন করেন। সেই সময় তিনি তার ভক্তগণের নিকট থেকে খুবই অন্তরঙ্গ সেবা গ্রহণ করেন। ওই 15 দিনের সময় ভক্ত ইন্দ্রস্বামী প্রভুর দৈনন্দিন দর্শন হতে বঞ্চিত হয়ে অত্যন্ত মনে কষ্ট পীড়িত হয়েছিলেন। এক পক্ষকালের সেই অদর্শনের বিরহ কাতরতার পর ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন লাভ করলেন এবং আনন্দিত হলেন। কিন্তু তখনই তিনি শুনলেন যে প্রভু শীঘ্রই মন্দির হতে প্রস্থান করবেন। তিনি রথ আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করবেন। ইন্দ্রস্বামী আবার দুঃখিত হলেন এবং এটা বিশ্বাস করতে পারলেন না যে ভগবান এটা কি করে করতে পারেন। প্রভু কেমন করে মন্দির ছেড়ে প্রস্থান করতে পারেন? পুরাণে প্রভু স্বয়ং বলেছেন, আমি কখনো এই স্থান ছেড়ে প্রস্থান করব না। এমনকি যদি আমার মন্দির ভগ্ন হয়ে যায় তবুও নয়, এমনকি মহাপ্রলয়ের সময়ে আমি এখানেই বিরাজ করব। ইন্দ্রস্বামী এইভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং তিনি এই বিষয়টিকে মেলাতে পারছিলেন না। প্রভু যদি এমন করে বলে থাকেন যে তিনি কখনো মন্দির ত্যাগ করবেন না, তাহলে কিভাবে মহা সমারোহে তার প্রস্থানের আয়োজন চলতে পারে? তাই তিনি ভাবলেন, এই সমস্ত মানুষরা ভুল করে ভাবছে যে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে গমন করেছেন। কিভাবে প্রভু জগন্নাথ দেব মন্দিরকে প্রস্থান করতে পারেন? তিনি রত্নবেদী থেকে কখনো ত্যাগ করবেন না, এটা তিনি বলেছিলেন। এই সমস্ত মানুষেরা কেবল দারুরূপটি প্রভুর বহন করে নিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে জগন্নাথ দেব ও রত্নবেদীতেই বিরাজ করছেন। এরকম চিন্তা করতে করতে ইন্দ্রস্বামী তার আশ্রমে ফিরে এলেন। আবার জগন্নাথ দেবের অদর্শনে তার অন্তর দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এটা কি প্রকৃতই সত্য যে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে আরব মণ্ডপে দর্শন দানের জন্য প্রস্থান করেছেন? এইভাবে ভাবতে ভাবতে তার মন খুব বিচলিত হয়ে পড়ল। মনকে শান্ত করতে তিনি প্রবেশন করে নির্মলিত নয়নে
হৃদয় কান্তরে উজ্জ্বল রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু শ্রী জগন্নাথ দেবের ধ্যান করতে লাগলেন। রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী জগন্নাথ দেব তার হৃদয়ে আবির্ভূত হতেন, কিন্তু আজ তিনি আবির্ভূত হলেন না। সেজন্য ইন্দ্র স্বামী ওই রত্ন সিংহাসন দর্শনের জন্য জগন্নাথ মন্দিরে গমন করলেন। মন্দিরের প্রত্যেকে রথযাত্রায় যোগদান করতে মন্দির হতে চলে গিয়েছিল। ইন্দ্র স্বামী মন্দিরে রত্ন সিংহাসন শূন্য দেখে ব্যথিত হলেন। তিনি রত্ন সিংহাসনে পরিক্রমা করতে শুরু করলেন, কিন্তু পরিক্রমা শুরু করা মাত্রই ভয়ঙ্কর এক কালো মূর্তি সামনে আবির্ভূত হলো। সেই মূর্তির হস্ত পদ সুদীর্ঘ, পাকা চুল, বড় বড় দাঁত, তার চোখগুলো ছিল আরক্তিম এবং জিহ্বা ছিল দীর্ঘ। এই রূপ দর্শন করে ইন্দ্রস্বামী ভীত হলেন। পরে একটু আত্মস্থ হয়ে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। প্রভুর কৃপায় তিনি কিছুটা সাহস সঞ্চয় করে সেই ভয়ঙ্কর মূর্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন মনে করেন? আমাকে প্রভুর পরিক্রমা সম্পূর্ণ করতে দিন, তারপর আমি মন্দির থেকে প্রস্থান করব। ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর মূর্তি হাসি করে উঠল এবং বলল, আমাকে আদেশ দেওয়ার তুমি কি? আমি ভৈরব, এই ক্ষেত্রে রক্ষক। প্রভুর অনুপস্থিতিতে আমি তার এই রত্ন সিংহাসন রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি। এই সময় আমি ব্যতীত আর কেউই এই সিংহাসন দর্শন বা স্পর্শ করতে পারবে না। তুমি যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে চাও তবে গুন্ডিচা মন্দিরে যাও। প্রভুকে দর্শন করার অভিলাষ তোমার সেখানে পরিপূর্ণ হবে। নিরুপায় হয়ে ইন্দ্র স্বামী মন্দির কক্ষ ত্যাগ করলেন এবং গৃহে ফিরে এলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি সত্য হতে পারে যে প্রভু এই মন্দির ত্যাগ করেছেন এবং আরব মণ্ডলে অবস্থান করার জন্য গুন্ডিচায় গমন করেছেন? সেই রাত্রে ইন্দ্রস্বামী তার ঘরে একটি উজ্জ্বল আলোক দর্শন করলেন। তিনি ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দর্শন করলেন প্রভু শ্রী জগন্নাথ দেবকে। প্রভু জগন্নাথ দেব ইন্দ্রস্বামীকে বলছেন, ইন্দ্রস্বামী, এটি সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরে আরব মণ্ডপে অবস্থান করছি। তুমি যদি সেখানে যাও তাহলে তুমি নিশ্চয়ই আমার দর্শন পাবে, উদ্বিগ্ন হয়েও না। তারপর প্রভু তাকে বললেন, কেন তিনি মন্দির হতে প্রস্থান করেছেন? প্রভু বলেন, আরব মণ্ডপ আমার জন্মস্থান। সকল যজ্ঞ রক্ষকগণ সেখানে নিত্যকাল অবস্থান করেন। আমি যখনই এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি, সেই সময় আমি শুনতে পেলাম আমার যজ্ঞ রক্ষীগণ ক্রন্দন করছে। তারা এবং তাদের সঙ্গে অর্থশনী দেবী আমার কাছে এসেছিল। তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বলল, হে প্রভু, আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান তাহলে আমাদের রক্ষা করবেন কে? আমাদের কেউ সমাদর করবে না। কেমন করে আমরা ব্রহ্মার পূজিত আপনার শ্রী চরণ কমল দর্শন করব? হে ভক্তবৎসল ভগবান, কৃপা করে আমাদের উদ্ধার করুন। সেই সময় আমি তাদের বললাম, হে যজ্ঞরক্ষীগণ, তোমরা তোমাদের প্রাপ্য যজ্ঞ ভাগ পাবে। আমি এখানে প্রতি বৎসর একবার আগমন করব। সেই সময় সকলেই তোমাদের পূজা করবে। সেই সময় তারা আমাকে আরব মণ্ডপে বিরাজিত যজ্ঞ মূর্তিতে দর্শন করবে। তুমি আমাকে যজ্ঞ পুরুষ বলে জানবে। আমি যখন এখানে আগমন করব সেই সময় 9 দিন নীলাচল শূন্য থাকবে। আমার ভক্তগণ সেখানে থাকবে না। সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরে চলে আসবে। কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে। যে আমার আরব মণ্ডপে বিরাজিত যজ্ঞ স্বরূপ দর্শন করবে, সে সকল ধরনের রোগ ব্যাধি হতে মুক্ত হবে। সে সকল ধরনের শোক তাপ হতে মুক্ত হবে। কেউ যদি এমনকি ব্রহ্মহত্যা রূপ পাপও করে থাকে, আমাকে দর্শন করে সেই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হবে। এখানে অবস্থান করে ভক্তগণ এই পৃথিবীতে সুখে জীবন যাপন করবে এবং জীবন আনন্দে আমার চরণ কমল প্রাপ্ত হবে। প্রভু তখন অন্তর্হিত হলেন।
আরব মণ্ডপের এই মহিমা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন এবং সেখানে অবস্থান করার অভিলাষ করলেন। পরদিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। তিনি গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন এবং সেখানেই তার অবশিষ্ট জীবন অতিবাহিত করলেন। ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত সেই মঠটি ইন্দ্রস্বামী মঠ নামে প্রসিদ্ধ। হরি বল। আমরা শুনলাম প্রভু শ্রী জগন্নাথ দেব আর তার ভক্ত ইন্দ্রস্বামীর এক অপূর্ব লীলা কাহিনী। এরকমই প্রভু জগন্নাথের এবং আরো অন্যান্য স্পিরিচুয়াল নলেজ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে আমার এই চ্যানেল স্পিরিচুয়াল নলেজ বাই গৌরাঙ্গ দাসী সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। হরি বল।